বৌমা, বৌমা, আমার ওই ভাতের মাঠটা একটু গাইলা দিয়ে দাও না। আমি অনেকদিন রান্না বান্না করি না তো, পারতেছি না। আপনি আলাদা হইছেন, আলাদা খাইবেন, আলাদা পিনবেন, আলাদা ঘুমাইবেন। আপনার কাছে আমরা করবো কেন? আমি কি কাজের মাইয়া? এই কথা কইতাছো কেন? আরে আমি কি তোমাকে এতই পর হইয়া গেছি? হাজার হোক আমি তো তোমার শ্বশুর বৌমা। আমি আপনারা শ্বশুর কইয়া মানি না। দেখেন ভাই, আমি আপনার একটা কথা কই, আমার দ্বারা ওই ঘুষমুষ খাওয়া সম্ভব না। 40,000 টাকা বেতন পাই, আমার সংসার খুব ভালোভাবে চলতেছে, এইসব কাজ আমার দিয়ে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে পরে কথা বলবো। শোনো না, ওই দিন মার্কেটে গেছি, যায় আমার জন্য আর মায়ের জন্য একটা ওই সোনার বালা দেখে আসছি, অনেক সুন্দর। তুমি না বলছিলা এই মাসে আমার 1,00,000 টাকা দিবা, ওই টাকাটা দাও, বালাটা নিয়ে আসি। কি বলতেছো? মানে তুমি আর আম্মা না গত মাসে স্বর্ণের জিনিস কিনলা, এই মাসে আবার কেন বালা কিনতে হইব? ওই বালাগুলো না অনেক সুন্দর, আমি অনেক শখ করে দেখে আসছি। শুনো, আমি যদি হাতে পরি অনেক সুন্দর লাগবে, তুমি আমার দাও না, কিনা দাও না। দেখো আমার হাতে এখন টাকা নেই, এই মাসে আমি দিতে পারবো না। জমাই তুমি এটা কি বললা? তোমার কাছে টাকা নাই মানে? তুমি না বেতন পাইলা, টাকা কি করছো? দেখো আমার লগে চালাকি করবা না। তুমি কি আবার লুকাই লুকে অ্যাকাউন্ট করে টাকা জমাইতেছো নাকি? আম্মা এটা আপনি কি কইলেন? আমি প্রতি মাসে যে বেতন পাই সেই বেতন তো আপনাদের হাতে আইনা দিয়ে দিই, আমি আড়াল করবো কেন? তাছাড়া আম্মা অফিসে একটা ঝামেলা চলতেছে, মাসের বেতনটা আটকে আছে, আমি বেতনটা পাইলে আপনার হাতে দিয়ে দেবো। আমি কত আশা করে 2টা বালা দেখে আনছি, ভাবছি 2টা বালা কিনবো, আমার শখটাই পূরণ হইল না। দেখো বউ, আমি তো বলছি দিব, সামনের মাসে কিনো। আমার অনেক খিদা লাগছে, অফিস থেকে আইসা সে কখন থেকে বসে আছে। পারবো না, নিজেরটা নিজে লইয়া খাও। সব কথা আবার আমার একটা আম্মা জান, দেখছেন আপনার মেয়ে আমার সাথে কি ধরনের ব্যবহার করলো? আমার মেয়ে কি করবে? এই খারাপ ব্যবহার করবে না তো কি করবে? নিজেরটা নিজে করে খাইতে পারো না? আমার মেয়ে কি দাসী? আমি কি একটা দাসী তোমার বাড়িতে পাঠাইছি? বিয়ে করে কি দাসী আনছো তোমার তুলু তুলু করে খাওয়াইবো? কথা শুনতো না, আবার এন আবদার করবো।